আজকে অনেক দিন পর পুঁইশাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি পুঁইশাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব, তাই প্রথমে কড়াইতে তেল এবং পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো মতো ভেজে নিয়েছি। আগে থেকেই আলু কেটে রেখেছিলাম এবং পুঁইশাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবং আলু এবং পুঁইশাক যেটা কেটে রেখেছি ওইটা আমি মশলাটার সাথে দিয়ে দিলাম। তারপর এটা দেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, এবং কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকার পরে আমার পুঁইশাকটা যখন এরকম নরম হয়ে একটু কমে আসবে, ঠিক এই পর্যায়ে আমি আগে থেকে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম হলুদ মরিচের গুঁড়া দিয়ে, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো এটার মধ্যে 4-5টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচটা চিড়ে দেইনি, নাহলে বেশি ঝাল হয়ে যাবে। যেহেতু একটু কম ঝাল খাই আমি, তার জন্য আমি আস্ত আস্ত কাঁচামরিচগুলি দিয়ে দিয়েছি। সর্বশেষ আমি তরকারিটা একটু ঝোল ঝোল রান্না করব, তাই এটার মধ্যে পানি দিয়ে দিলাম কিছু। পানি দেওয়ার পরে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত আলুটা সিদ্ধ হবে না। সর্বশেষ এটাতে ধনিয়া পাতা দিয়ে 2-3 মিনিট রান্না করে তরকারিটা নামিয়ে নিব। এটাই ছিল আমার আজকের আলু দিয়ে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করার ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।